আমি এক্ষুনি একটা সংবাদ মাধ্যমে শুনছিলাম তারা বেশ কয়েক দফা মোটিভ তুলে আনছিল। আমি জানি না তারা কোথা থেকে জানলো, কে বা কারা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছে তাদের পছন্দ মতো কালিমা লিপ্ত করা যায়। আমি এখনো পুলিশ এবং আমার দলনেত্রীর উপরে ভরসা রেখেছি যে তারা সঠিক তদন্ত করে সঠিক আরও যারা রয়েছে তাদেরকে বার করবে এবং মানুষের কাছে মানুষের যে জিজ্ঞাসা সেটার সঠিক উত্তর পাবে। এবং আমিও যা জানতে চাইছি তার আমি আসল কথাগুলো আমরা জানতে পারবো। না, আমার মনে হয় না শুধু এই দুজনই আছে, এর সাথে আরও কিছু মানুষ থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। হতে পারে, কখনোই না। বিরোধী দলের কারোই কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা তাদের মানে দুলাল সরকারের প্রতি কোনো হিংসা বা কোনো কিছুই ছিল না। কারণ বিরোধী দলের মানুষও জানতো যে দুলালবাবু প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় এবং যে যখনই যে কোনো প্রয়োজনে তার কাছে আসলে তার দ্বারা যদি সম্ভব হয় সেই কাজটা করে দেওয়ার, সেটা সে তার নিজের এখতিয়ারের মধ্যে থেকে সেই কাজটা করে দেয়। এবং তার জন্য বিরোধীরাও আমরা দেখেছি যে তার জন্য চোখের জল ফেলেছে এবং বিরোধীরাও কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে দলেরই অন্দরের কেউ আছে, কোনো বড় হতে পারে, সেটা পুলিশ বার করবে। পুলিশ একটা তথ্য দিচ্ছে যে রেলের ওয়াগনের যে লোডিং আনলোডিং সেই বিষয়ে দুলাল সরকার জড়িত হয়েছিল বা নন্দু তেওয়ারি সেখানে কাজ করতো, সেটাকে সেই চক্রটাকে ভাঙার চেষ্টা করেছিল। দেখুন, আমি যতটুকু জানি ও কোনো দিনই কারো কোনো এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতেও না বা কোনো ইন্টারেস্টও দেখাতো না। সে তার নিজের গণ্ডির মধ্যে কাজ করেই মানুষের আশীর্বাদ ভালোবাসা এটা পাওয়ার চেষ্টা করে। কখনোই কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় কোনো রকম অসাধু কাজের মধ্যে জড়ানোর চেষ্টা করতো না, বরং কেউ করলে সে জায়গাটায় সে দাঁড়িয়ে বলতো যে সেটা না করার জন্য। তো এই সমস্ত কথা কেন বা বলছে, এখন কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে আমি জানি না। সবাই জানে যে সে ঠিকাদারি করতো রেলে এবং আগে করতো, এখন সে ঠিকাদারিও করে না। তো এই সমস্ত যে মানুষগুলো যারা বলছে বা যে সাংবাদিক বন্ধুরা বলার চেষ্টা করছে কারো কথাতে, আমার মনে হয় তাদের এই বিষয়গুলো মিথ্যে বিষয়গুলো একদমই তোলা উচিত নয়। না, দেখুন, দুলালবাবু শুধু বলেছিলেন নয়, আমিও তো একসঙ্গেই রাজনীতি করেছি এবং সেই সময় নির্বাচনের আগে বা পরে যে যে ঘটনা ঘটেছিল সেগুলোও আমার নিশ্চয়ই জানা রয়েছে। আর বিরোধী দলনেতা কি বলেছেন সেটাতে আমার কোনো বক্তব্য নেই, কারণ সে তার কথা বলেছে। আমি আমার দলের কথাই জানি এবং আমার এখনও দীর্ঘ বিশ্বাস যে আমাদের নেত্রী তিনি সমস্ত কিছু দেখছেন এবং আমাদের দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা দেখছেন, তারাই এর তদন্তে যা যা করার এবং তারাই সেটা করবে, আমার বিশ্বাস রয়েছে। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা, যে রাজনৈতিকভাবে তিনি তাকে দাবানোর চেষ্টা করলেও তিনি যেভাবে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছিল বা এলাকার মানুষ তার সাথে যেভাবে থাকছিল, সমস্ত মালদাবাসী যেভাবে তাকে সমর্থন করতো, সেটা ওদের সহ্য হয়নি, সেজন্যই এই ঘটনা ঘটিয়েছে।